হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং 75 ভিডিও পাঠ নং 21 করব। ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। আজকে আমরা 7 ও 8 দাগের অঙ্কটি করব। 7 নম্বর অঙ্ক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ এখানে হাজারের অযুত একসাথেই গণনা করব, শতক আলাদা করে গণনা করব, একক আর দশক একসাথেই গণনা করব। তাহলে একক, দশক, শতক, হাজার, এই পুরোটা হাজার হয়ে গেল, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,42,684কে ভাগ করব 435 দ্বারা। এক লক্ষ 42,684কে ভাগ করব 435 দিয়ে। 1, 2, 3, যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তাহলে 1, 2, 3 আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা নিয়ে প্রথমে দেখব যে 435-এর থেকে 142 ছোট না বড়। যেহেতু ছোট, তাহলে এখানে আর একটা অঙ্ক নিতে হবে। তাহলে আমরা এখান থেকে আর একটা অঙ্ক নেব। তাহলে মোট কটি অঙ্ক হলো? 4টা অঙ্ক, 1426। এবার 435কে কত দিয়ে গুণ করলে 1426-এর কাছাকাছি সংখ্যা পাব? তাহলে লিখব, যেহেতু 435 এই সংখ্যাটিকে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করে যাচাই করব। 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 3 9, আর 1 যোগ করলে পরে 10-এর 0, হাতে থাকলো 1, 3 4 12, আর 1 13। তাহলে কত পেলাম? 1305। তাহলে 1305 ছোট কার থেকে? এই যে 4 অঙ্কের সংখ্যাটি নিয়েছি 1426-এর থেকে ছোট। এটা 1300, এটা হচ্ছে 1426। তাহলে কোন সংখ্যাটা বড়? এটা। এই জন্য আমরা এই চিহ্নটি দেব, এটিকে লেস দেন বলে। এবার দেখো, এই চিহ্নটির সম্পর্কে জানতে হবে। এই চিহ্নটির এই দিকটায় বড় সংখ্যা বসে, তাহলে এর এই দিকটায় ছোট সংখ্যা বসে। আবার চিহ্নটিকে যদি আমরা ঘুরিয়ে দিই, এটা হলো গ্রেটার দেন। গ্রেটার দেনে এই দিকটায় ছোট সংখ্যা বসে, এই দিকটায় বড় সংখ্যা বসে, বড় সংখ্যা বসে। তাহলে এই তথ্যটা কিন্তু জানতে হবে, লেস দেন, গ্রেটার দেন। এরপর 435-কে আমরা 3-এর পরের সংখ্যাটা অর্থাৎ 4 দিয়ে গুণ করে দেখব। 4 5 20, 0 হাতে থাকলো 2, 3 4 12, আর 2 যোগ করলে 12, 13 14, 14 4 হাতে থাকলো 1, 4 4 16, আর 1 17। তাহলে এবার কত পেলাম? 1740। এই সংখ্যাটি বড় এই 4 অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ 1426-এর থেকে 1700 বড়। এই জন্য চিহ্নটি এই দিকটায় ঘুরে গেল, অর্থাৎ গ্রেটার দেন হলো। এবার 1426-এর নিচে আমরা এই বড় সংখ্যাটি বসাতে পারি না, অর্থাৎ 1740 বসাতে পারবো না, যেহেতু এটা এর থেকে বড়। তাহলে আমরা তার আগের সংখ্যাটি বসাবো, অর্থাৎ 1305 বসাবো। সেটা কত দিয়ে গুণ করে আসছে? 3 দিয়ে গুণ করে আসছে। এবার আমরা বিয়োগ করব। 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1, 2 থেকে 0 বিয়োগ করলে পরে, যেহেতু 2 বড় 0 ছোট, তাহলে বিয়োগফল হবে সংখ্যাটি, অর্থাৎ 2 হবে। 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1, তাহলে সংখ্যাটি কত পেলাম? 121। সেটা কিন্তু 435-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমরা এখান থেকে 8 নামাবো।
তাহলে এবার সংখ্যাটি কত হলো 1218। এরপর 435কে কত দিয়ে গুণ করলে 1218-র কাছাকাছি সংখ্যা আমরা পাবো? 3 দিয়ে গুণ করে 1305 পেয়েছি, তাহলে সেটা বড়, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে দেখি। 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1-এর যোগফল হচ্ছে 7, 4 দুগুণে 8, তাহলে কত পেলাম 870। ছোট কার থেকে? এই 4 অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ 1218 থেকে ছোট। এরপর 435 আবার লিখব। এই সংখ্যাটিকে এবার আমরা 3 দিয়ে গুণ করে দেখব। 3 দিয়ে গুণ করেছিলাম, কত আসলো 1305। 1305 বড় এই 4 অঙ্কের সংখ্যার থেকে, মানে 1218 থেকে বড়। এবার দেখো 1305 আমরা 1218 নিচে বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা, তাহলে আমরা এর নিচে বসাতে পারবো 1870। 870। এবার বিয়োগ করব। বিয়োগ করার আগে 435কে 2 দিয়ে গুণ করে 870 পেয়েছি, তাহলে এখানে ভাগফলে 2 বসাবো। যেহেতু উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে পরে বড় সংখ্যাটি হবে, অর্থাৎ 8 হবে। এবার এখানে দেখো 7-এর থেকে 1 ছোট, 1 থেকে 7 বিয়োগ হয় না, তাহলে এটাকে বড় করতে হবে। 1 আছে, তাহলে তার সামনে 1 ধরে নাও, তাহলে সংখ্যাটি কত হলো 11। এবার 11 থেকে 7 বিয়োগ করে নাও, তাহলে 7-এর পরে 8, 9, 10, 11, তাহলে বিয়োগ করে কত পেলাম 4 পেলাম। এবার যেহেতু এখানে 1 ছিল, আমরা সামনে 1 ধরে 11 করেছি, সেই 1 এর সাথে যোগ করে দিই, তাহলে 8-এর জায়গায় এবার হবে 9, আর উপরের সংখ্যাটি একবারই যদি ধরি তাহলে সেই সংখ্যাটি কত 12। তাহলে 9 থেকে 12, 9-এর পরে 10, মানে 12 থেকে 9 বিয়োগ করব, 9-এর পরে 10, 11, 12, তাহলে কত পেলাম 3 পেলাম, অর্থাৎ 348 435-এর থেকে ছোট। এবার বড় করতে গেলে আমরা এখানে 4কে নিচে নামাতে হবে, তাহলে সংখ্যাটি কত হলো 3484। এরপর 435কে কত দিয়ে গুণ করলে 3484-র কাছাকাছি সংখ্যা পাবো? তো আমরা প্রথমে 8 দিয়ে গুণ করে দেখি। 5 আসছে 40-এর শূন্য, হাতে থাকলো 4, 3 আসছে 24, আর 4, 24, 25, 26, 27, 28, 28-এর 8, হাতে থাকলো 2, 3, 4 আসছে 32, আর 2, 32, 33, 34, তাহলে কত আসলো 3480। ছোট কার থেকে? 3484 থেকে। 3484 থেকে ছোট। এবার 435কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 5 লং 45-এর 5, এবার হাতে থাকলো 4, 3 লং 27, আর 4, 27, 28, 29, 30, 31, 31-এর 1, হাতে থাকলো 3, 4 লং 36, আর 3, 36, 37, 38, 39, এবার পেলাম 3915। এই সংখ্যাটি বড় 3484 থেকে, 3484 থেকে বড়। তাহলে 8 দিয়ে গুণ করে পেয়েছি 3480, তাহলে এর নিচে আমরা 3915 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা।
তাহলে আমরা বসাবো 3480, 3 4 8 0। কত দিয়ে গুণ করে পেয়েছি? 8 দিয়ে। তাহলে এখানে 8 বসাবো। এবার বিয়োগ করব। তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে বড় সংখ্যাটাই হবে 4। বাকি সংখ্যাগুলো দেখো মিলে গেছে। তাহলে আমরা সংখ্যার সামনে 0 বসাবো না। আর এখানে নামানোর মতো কোনো সংখ্যা নেই, তাহলে ভাগশেষ থাকলো 4। তাহলে লিখব ভাজ্য সমান, ভাজ্য কোনটা? যেই সংখ্যাটি দিয়ে এই যে সংখ্যাটিকে ভাগ করেছি বড় সংখ্যাটি, সেটা হচ্ছে ভাজ্য। 1,42,684। 1 4 2 6 8 4। এরপরে লিখব ভাজক। ভাজক হচ্ছে যেই সংখ্যাটি দিয়ে ভাগ করা হয়েছে, কত? 435। তাহলে এখানে বসাবো 435 হচ্ছে ভাজক। তারপরে আমরা লিখব ভাগফল, সেটা কত? 328। ভাগফল 328। ভাগশেষ কত? 4। এখানে লিখব ভাগশেষ হচ্ছে 4। তাহলে এখানে সম্পর্কটি যাচাই করব। লিখব ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজকের জায়গায় বসাবো 435, ভাগফলের জায়গায় বসাবো 328, ভাগশেষের জায়গায় বসাবো 4 সমান। তাহলে এবার আমরা 435 আর 328 এই দুটো সংখ্যা গুণ করব। তাহলে 435 এর সাথে 328 গুণ করব। 5 আসছে 40 0, হাতে থাকলো 4, 3 আসছে 24 আর 4 যোগ করব 24 25 26 27 28, 28-এর 8, হাতে থাকলো 2, 4 আসছে 32 আর 2 32 33 34। এবার যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে আমরা 0 বসাবো। 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে পরে 7, 4 দুগুণে 8। এবার যখন শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে আর দশকের ঘরে 0 বসাবো। একক আর দশক 0। 3 5 15, 5, হাতে থাকলো 1, 3 3 9 আর 1 যোগ করলে পরে 10 0, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 যোগ করলে পরে 13। এবার আমরা যোগ করে নেব। 0 0 যোগ করলে পরে 0, 8-এর সাথে 0 যোগ করলে পরে 8, 7 আর 5 যোগ করলে 7 5 12, 12 আর 4 12 13 14 15 16, 16-র 6, হাতে থাকলো 1। তাহলে 8-এর সাথে 1 যোগ করলে কত? 9, 9 আর 3 9 10 11 12, 12-র 2, হাতে থাকলো 1, এখানে যোগ হয়ে যাবে আর এখানে 1 নামবে। এবার এই সংখ্যাটির সাথে আবার আমরা কত যোগ করব? 4 যোগ করে নেব। 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, এখানে 8 6, যেহেতু কোনো সংখ্যা নেই 2 4 1, তাহলে কত পেলাম? 1,42,000, 1,42,684। তাহলে এই সংখ্যাটি কি আমাদের ভাজ্য ছিল? দেখো 1,42,684। তাহলে এটা যে পেলাম, এটা আমরা ভাজ্যই পেলাম। তাহলে এই সংখ্যাটির স্থানে আমরা ভাজ্য কথাটি লিখব। এবার যেহেতু ভাজ্য পেলাম, তাহলে আমরা লিখব যে সুতরাং সম্পর্কটি এরকম যে ভাজ্য সমান ভাজক
গুণন ভাগফল, আর এখানে বসাবো ভাগশেষ, যোগ চিহ্ন দিয়ে ভাগশেষ। এরপর আমরা ৮ দাগের অঙ্কটি করব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ১,৩৪,২০৩কে ভাগ করব ৩৩৩ দিয়ে। এক, ৩, ৪, ২, ০, ৩। ১, ২, ৩, যেহেতু এটা ৩ অঙ্কের সংখ্যা, তাহলে ১, ২, ৩ প্রথমে ৩ অঙ্কের সংখ্যা নিয়ে দেখব যে ১৩৪ ৩৩৩-এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে আমরা আর একটা অঙ্ক নেব। তাহলে কত হচ্ছে? ১৩৪২। এবার বড় হয়ে গেল, তাহলে এখানে লিখব যেহেতু ৩৩৩ এই সংখ্যাটিকে আমরা যদি ৪ দিয়ে গুণ করে আমরা ১৩৪২-এর কাছাকাছি সংখ্যা নিয়ে আসব। ৩ ৪ ১২, ২ হাতে থাকলো ১, ৩ ৪ ১২, আর একে যোগ করলে ১৩, ৩ আবার হাতের ১, ৩ ৪ ১২, আর একে যোগ করলে পরে ১৩, তাহলে কত পাচ্ছি? ১৩৩২। এই সংখ্যাটি ছোট এই ৪ অঙ্কের সংখ্যার থেকে, অর্থাৎ ১৩৪২-এর থেকে ছোট। এরপর ৩৩৩ এই সংখ্যাটিকে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, ৩ ৫ ১৫, ৫ হাতে থাকলো ১, ৩ ৫ ১৫, আর একে যোগ করলে পরে ১৬ ৬, আবার হাতের ১, ৩ ৫ ১৫, আর একে যোগ করলে পরে ১৬, তাহলে কত হচ্ছে? ১৬৬৫। এই সংখ্যাটি বড় এই ৪ অঙ্কের সংখ্যার থেকে, মানে ১৩৪২-এর থেকে বড়। তাহলে ১ ৩ ৪ ২। তাহলে এই ক্ষেত্রে আমরা ১৩৪২-এর নিচে ১৬৬৫ বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে কোনটা বসাবো? ১৩৩২ বসাবো। ১ ৩ ৩ ২। এবার বিয়োগ করব। একই সংখ্যার বিয়োগফল ০, ৪ থেকে ৩ বিয়োগ করলে পরে ১, ৩ থেকে ৩ বিয়োগ করলে ০, ১ থেকে ১ বিয়োগ করলে ০। তাহলে সংখ্যার সামনে আমরা ০ বসাবো না। এরপর আমরা পেলাম ১০। ৩৩৩-এর থেকে ১০ ছোট, এই জন্য বড় করতে হলে আমরা ০ নামাবো। তাহলে সংখ্যাটি কত হলো? ১০০। সেটা কিন্তু এখনও ৩৩৩-এর থেকে ছোটই থেকে গেল। তার মানে পরের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিও নামাতে হবে। তাহলে একবারে দুটো সংখ্যা নামালাম। যেহেতু দুটো সংখ্যা নামালাম, আচ্ছা প্রথমে ৪ দিয়ে গুণ করেছি, সেটা বসাইনি, তাহলে প্রথমে ৪ হবে। এবার যখন দুটো সংখ্যা নামলো, তার পরিবর্তে আমরা ভাগফলে ০ বসাবো। এই নিয়মটা মনে রাখবে, জোড়া সংখ্যা নামলে পরে ভাগফলে ০ দিতে হয়। এবার হলো ১০০০। এবার ৩৩৩-কে কত দিয়ে গুণ করলে ১০০০-এর কাছাকাছি আসবো? ৪ দিয়ে গুণ করে বেশি আসছে ১৩৩২। তাহলে ৩৩৩-কে আমরা ৩ দিয়ে গুণ করে যাচাই করব। ৩ তিরিকে ৯, আবার ৩ তিরিকে ৯, আবার ৩ তিরিকে
9, তাহলে 999 ছোট কার থেকে? 1000 থেকে। আবার 333কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে সেটা কত হচ্ছিল? 1332। এই সংখ্যাটি বড় হয়ে গেল 1000-এর থেকে, এই জন্য চিহ্নটি ঘুরিয়ে গেলাম। তাহলে এটা গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন। তাহলে 1000-এর নিচে আমরা 1332 বসাতে পারি না, যেহেতু বড় সংখ্যা। তাহলে 1000-এর নিচে আমরা বসাবো 999। কত দিয়ে গুণ করে পেয়েছি? 3 দিয়ে, তাহলে এখানে 3 বসাতে হবে। এবার বিয়োগ করব, শূন্যটাকে 10 ধরতে হয়, যেহেতু 9-এর থেকে 0 ছোট। বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে, বিয়োগের ক্ষেত্রে না, এখানে 0 নয়, এটা তো 3, এখানে আমি ভুল করেছি, এখানে 3 হবে। এটা 0 নয়, এটা 0, তাহলে এখানে 3 নামবে। তাহলে এখানে 3 বসাতে হবে। তাহলে 1003-এর থেকে 1332 বড়, আবার 1003-এর থেকে 999 ছোট। শূন্যটাকে 3 করে দেবে। এবার যেহেতু 9-এর থেকে 3 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 3-এর সামনে 1 ধরবো। তাহলে সংখ্যাটি হলো 13। 9 থেকে 13 বিয়োগ করব, 9, 10, 11, 12, 13, তাহলে কত পেলাম? 4। তাহলে এখানে 4 বসাবো। এবার যেহেতু আমরা 3 ছিল, আমরা 1 ধরেছি, তাহলে সেই 1 এখানে বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেল? 9টা হয়ে গেল 10। তাহলে এই 9-এর 10-এর 0 আর উপরে 0, 0 0 বিয়োগ করে 0ই হয়। এবার এর 10-এর এখানে 0 ছিল, তাহলে 1 এগিয়ে আসলো, আবার 9টা কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে দেখো এটাও 10, এটাও 10, তাহলে একই সংখ্যা। তাহলে 1003 থেকে 999 বিয়োগ করলে কত হচ্ছে? ভাগশেষ 4 থেকে যাচ্ছে, আর তো যাচ্ছে না, যেহেতু কোনো সংখ্যা নামানোর নেই। তাই লিখব ভাজ্য সমান, আমাদের ভাজ্য কোনটা? এই বড় সংখ্যাটা, 1,34,203। 1,34,203। ভাজক সমান যেই সংখ্যাটা দিয়ে ভাগ করেছে, অর্থাৎ 333। এরপর লিখব ভাগফল কত আসছে? 403, 403। তারপরে লিখব ভাগশেষ, সেটা কত? 4, তাহলে এখানে 4 বসাবো। এবার সম্পর্ক যাচাই করব। তাহলে সুতরাং ভাজক এর সাথে গুণ হচ্ছে ভাগফল, যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজকের জায়গায় বসাবো 333, 3, 3, 3, আর ভাগফল বেরিয়েছে আমাদের 403, 403, আর ভাগশেষ কত? 4। এবার 403-এর সাথে আমরা 333 গুণ করব। তাহলে 403-এর সাথে গুণ করব 333। 3 3-কে 9, 3-এর সাথে 0 গুণ করলে পরে 0, 3 4 12। যখন দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরের অঙ্কে 0 বসাবো। 3 3-কে 9, 3 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 3 4 12। যখন শতকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরের অঙ্কে 0, দশকের ঘরের অঙ্কে 0, 3 3-কে 9, 3 দিয়ে 0কে গুণ করলে পরে 0, 3 4 12। 9 0 0 যোগ করলে পরে 9, 0 9 0 যোগ করলে পরে 9, 9 আর 2 যোগফল 11, 11-এর সাথে 0 যোগ করলে পরে 11-র 1, হাতে থাকলো 1, 2-এর সাথে হাতের 1 3, আর 1-এ যোগ করলে পরে 4, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4ই থাকবে। 2 আর 1-এর যোগফল হচ্ছে 3, এখানে 1। তাহলে কত পেলাম? 1 3 4 1, 9
9, 1,34,199 এর সাথে এবার আমরা 4 যোগ করব। তাহলে 9 আর 4 হচ্ছে কত? 13, 3 হাতে থাকলো 1, 9 এর সাথে 1 যোগ করলে 10 এর 0, আবার হাতের 1, 1 এর সাথে 1 যোগ করলে পরে 2 আর হাতে থাকলো না, তারপরে এখানে 4 নামবে, 3 নামবে, 1 নামবে। তাহলে কত পেলাম? 1, 3, 4, 2, 0, এটা 3। তাহলে 1,34,203 আমাদের ভাজ্য ছিল 1,34,203। তাহলে যেহেতু এটাই পেলাম, তাহলে তার স্থানে আমরা ভাজ্য কথাটি লিখব। তাহলে আমরা কি পেলাম সেটা লিখব, যে ভাজ্য পেলাম, আর শুরুটা করেছিলাম কি দিয়ে? ভাজক গুণন ভাগফল। তাহলে লিখব ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটি আমাদের উত্তর। যেহেতু সম্পর্ক যাচাই করতে বলেছে, তাহলে কিন্তু ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো লিখতে হবে। এরপর পার্ট নাম্বার 22-তে আমরা 75 পৃষ্ঠা থেকে 9 ও 10 নম্বর অঙ্কটি করব।